আজকে যে ভিডিওটা আপলোড করব এটা সাকিবিয়ানদেরকে বলবো যে আপনারা আরও করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর করেন কি বলে এটাকে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট দেন। কন্টেন্টে এমন কিছু আহামরি হচ্ছে না। সাকিবিয়ান ছাড়াও অন্যরাও যারা বাংলাদেশের রিভিউ করেন ওনাদের কিছু কিছু ফটো আমি দিচ্ছি। ছোট ছোট বাচ্চা ছেলেরা, ইয়াং ছেলে মেয়েরা, তারপরে কলকাতার এক ভদ্রমহিলা কি মালিশা বা কি জানি এম দিয়ে নাম, ওই ভদ্রমহিলা ওনার হাজবেন্ড সহ রিভিউ করেছে, খুব সুন্দর। আবার কলকাতার লোকরাও বাংলাদেশের ছবি নিয়ে, শাকিব খান নিয়ে কত ওদের উচ্ছ্বাস, কত ভালোবাসা, এটা আমার খুব ভালো লেগেছে। আবার তথাকথিতভাবে ওই যে শিয়ামের অনেক কোনো কাজ দেখিনি, আর ভদ্রলোক মোশাররফ করিমকে আমার অত বেশি ভালো লাগে না। তারপরে ওনাদের কি ছবি ছবি রিলিজ পেয়েছে, আমার মনে হয় দাগি নাম একটা ছেলে নিশো, ওনার ছবি রিলিজ পেয়েছে। তো তারপরে আর এটা কি আর একটু কি জানি ছবি, দাগি, জঙ্গলি, চক্কর না টক্করি, এই ধরনের অনেক ছবি রিলিজ পেয়েছে এবার। আর সবাই এগুলো নিয়ে পজিটিভ বলছে এবং প্রত্যেকটা ছবি মানে জমজমাট করে দিছে বাংলাদেশকে, ঢাকাকে, মানে ঈদের একটা আনন্দ, মানে উই ডিজার্ভ ইট। মানে আমরা এটার জন্য বোধহয় অপেক্ষা করছিলাম, আমাদের দরকার ছিল। পলিটিক্যাল মুভমেন্ট, এটা সেটা, নেগেটিভিটি, ভারত, কলকাতা, মানে বাংলাদেশের এটা নিয়ে কথা, ওইটা নিয়ে কথা, কত রকম কথা তুলছে। এর মধ্যে এরকম একটা পজিটিভিটি আমাদের দরকার ছিল। সবাই ভালো থাকেন যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, শাকিব খানকে ভালোবাসেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আজকে যে ভিডিওটা আপলোড করব আপনাদের জন্য, সেটা আবার আসবে বরবাদ বা শাকিব খানের প্রসঙ্গ। মূলত ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকেই মুভির প্রতি ভীষণ ধরনের ইন্টারেস্টেড। যেমন মনে করেন খুব ছোটবেলায় নববাড়িতে থাকাকালীন লায়ন্স সিনেমা হলে দ্বীপ জেলে চাই দেখেছিলাম, মধুবিতা সিনেমা হলে পৃথিবী আমারে চাই দেখেছিলাম। একদম পিচ্চি ছেলে, ৬-৭ বছর একটা ছেলে, মানে আনবিলেবল, খুবই পিচ্চি সে, আমি ওটা দেখেছি। আবার বগুড়ায় যখন যেতাম নানা বাড়িতে, বগুড়া ক্যান্টনমেন্টে কিন্তু ভালো ভালো ইন্ডিয়ান ছবি চলতো, পাকিস্তানি ছবি চলতো। খুবই ছোট তখন, মানে হয়তো 6-7-এর আগে এটার কাহিনী। ওখানে দেখতাম। আবার রংপুরে যদি যেতাম কখনো, ক্যান্টনমেন্টে যেতাম, যে ওখানে উর্দু বা কলকাতার বাংলা ছবি এইগুলো তখন আসতো আর আমি খুব দেখতাম। ঢাকায় একটু কম, ঢাকায় যখন বড় হয়েছি তখন একটু কম দেখতাম, কারণ পয়সাপাতি অত ছিল না আর এক্সপেন্সিভ মনে হতো। ভাই আর ভাবি যদি কখনো নিয়ে যেত, ওরকম করে কিছু ছবি দেখেছি। নিজে ছবিতে অভিনয় করার জন্য ভীষণভাবে আমি উৎসাহিত ছিলাম। তো আজকে শাকিব খান সম্পর্কে একটা দুইটা মেয়ে খুব বাজেভাবে বললো যে ওকে তো হিজড়ার মতো লাগে। ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ আমার আতিকুল হক চৌধুরীর কাছে যখন আমি গেছিলাম টিভি স্টেশনে, তখন উনি আমাকে বলছিল তুমি হাত নাড়াও বেশি, তারপর গলার মধ্যে একটু মেয়েলিপনা আছে, এগুলো ঠিকঠাক করে আসো, তোমাকে আমি নিশ্চয়ই কাজ করবো। হ্যাভিং সেড দ্যাট, এখন যদি আসি এখনকার কাহিনীতে, আমেরিকায় 20 বছর চেষ্টা করছি যে হলিউডের সাথে কিছু কাজ করার জন্য। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমার মুভি যত ইন্টারেস্টেড থাকুক, আমি এখনকার যে সময় সেই পরিপ্রেক্ষিতে যদি বলি, তাহলে আমার সব ভাবনা হচ্ছে বাংলাদেশ নিয়ে। যেহেতু আমেরিকায় থাকি আর আমেরিকান বাংলাদেশি হিসেবে বর্তমান জীবনযাপনটা করছি, সেজন্য আমার রক্তে অস্থি মজ্জায় শুধু নয়, হৃদয়ে ধারণ করে থাকি বাংলাদেশ। আর বাংলাদেশের জন্য যারা ভালো, বাংলাদেশের জন্য যারা ভালো কাজ করে, বাংলাদেশের জন্য যারা নিবেদিত, বাংলাদেশকে যারা বড় করছে, তাদের মধ্যে হয়তো শেখ হাসিনা থাকলে থাকতে পারতো, কিন্তু ভদ্রমহিলা থাকেননি।
সেক্ষেত্রে আমার মনে হয় শেখ মুজিবুর রহমান আর কি না জিয়াউর রহমানের পরে শাকিব খানকে আমি বলবো একজন প্রকৃত অর্থে বাংলাদেশি। তবে আমার চেয়ে একটু বোধহয় কম, জোকসে পায়। এখন কথা হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমি একটু খাটো ইউটিউব করি, আমি অত এডিটিং জানি না, আমার কন্টেন্ট আহামরি কিছু হচ্ছে না। আমার ইউটিউব করার পিছনে আমার নিজেরটাই করতে ইচ্ছা করে, আমার নিজের সম্পর্কে পাবলিকরে জানাতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, জীবনে কোথায় কি করছি, কতটুকু অ্যাচিভমেন্ট করছি, খারাপ আমার কোন কোন সাইডগুলো খারাপ, কোন কোন সাইডগুলো ভালো, এগুলোকেই বলার জন্য চেষ্টা করি। এটাই আমার একমাত্র লক্ষ্য। এতে আহামরি মিলিয়ন ভিউ হবে না বা অনেকে লাইক করবে না, অনেক কমেন্ট দিবে না, এটা আমার কিছু যায় আসে না। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও দেখবেন। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই মুহূর্তে যে পরিস্থিতিটা দিয়ে আমি যেটা বলবো, শেখ হাসিনার পরে বা বাংলাদেশের যে কন্দনগুলো চলছে, এইটা সাইড রেখে দেই, তাহলে এই মুহূর্তে মনে হয় শাকিব খান হচ্ছে হিরো অফ বাংলাদেশ। কারণ ইউটিউবে ফাটাফাটি ভাবে, যেমন কলকাতার লোকরা, যেমন পাকিস্তানি, আবার দিল্লির কেউ কেউ হিন্দিতে, আর বাংলাদেশের ছেলে মেয়েরা তো একদম যারা ইউটিউব করে কন্টেন্ট, আর যাদেরকে আমি সাবস্ক্রাইব করছি বা যাদের আমি দেখি, ওরে বাবা, বরবাদ সম্পর্কে, শাকিব খান সম্পর্কে এত সুন্দর কথা, এত পজিটিভিটি, এত একতাবোধ, এত বাংলাদেশি বোধ বা বরবাদ কেন্দ্রিক এই যে জিনিসগুলা। তারপরে যে মেহেদি হাসান হৃদয় যে পরিচালক, ওনার সম্পর্কে, শাকিব খান সম্পর্কে, মিশা সওদাগর, আমি ভদ্রলোকের অভিনয় দেখিনি। সত্যিকার অর্থে শাকিব খানের প্রিয়তমা তুফান ছাড়া আর কোনো দেখার সৌভাগ্য হয়নি। দরদ দেখেছি, এবং দরদ আমার কাছে ওয়ান অফ বেস্ট পারফরমেন্স ফ্রম শাকিব খান, এটা আমার দৃষ্টিতে। বরবাদ এখনো দেখিনি, কিন্তু আমার এই যে উচ্ছ্বাস, এই যে মানুষের যে কিছু কিছু পলিটিক্স আছে বা শাকিব খানের দুর্নাম বলছে, এটা বলতেই পারে, তাই না? যে যত পপুলার তাকে তার সাথে সম্পর্কে তত বেশি কথা হবেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীটাই আল্লাহ বানিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাজিল করছে, কিন্তু ওনার সময়ে ওনার যে লোক কত বিপক্ষে কাজ করেছে, আর আমরা তো চুনুপুটি। শাকিব খান হয়তো দেশের জন্য করে যাচ্ছে, ওই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। আর সত্যিকার অর্থে একজন যদি হিরো বলি তাহলে শাকিব খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটা দেখলেন অনেক ধন্যবাদ। আবার বলতে চাই যে আজকের এই মুহূর্তে বাংলাদেশের যে জয় জয় আকার, ভালো ভালো মুভি, ভালো ভালো অভিনেতা, আর এত এত জয় জয় করছে, এরকম করে পুরা দেশটাই একদিন জয় জয় করবে, আবার ভাঙাচূড়া ঠিক হয়ে আবার সোনার বাংলা সোনার হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। যদিও আপনাদের মনে হতে পারে কিসের মধ্যে কি পান্তা পাতে ঘি, তারপরেও বলবো একটা সামঞ্জস্য তো আছেই। তো ভালো থাকেন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। Thank you for watching my video.